বলতে উঠতেই দাবি দাবা নিয়ে সরব কসবায় এসসি এসটি সেলের সম্মেলনে মেজাজ হারালেন মমতা। প্রত্যেকটা মিটিং এই 3-4 জন করে ঢুকছে। ত্রিপুরার প্রসঙ্গ টেনে বিজেপিকে নিশানা মমতার। বিজেপি সেই ফর্মুলা এখানেও ভেবেছে, তৃণমূলের কয়েকটা গদ্দারকে নিয়ে আমরা এখানে বড় বড় আমরা গভর্নমেন্ট তৈরি করব। লজ্জাও করে না। বিজেপি পার্টিতে কারা যায়? যারা দাঙ্গা করে তারা যায়। সারা পৃথিবী তাকিয়ে আছে ভারতবর্ষের দিকে। নতুন করে বিনিয়োগ আসছে বিভিন্ন প্রান্তে, যে সমস্ত ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট আছে সেখানে কি পরিমাণ বিনিয়োগ হচ্ছে, এটা দেখেই তো প্রমাণ করেছে বাংলাকে, ভারতবর্ষকে কে শেষ করেছে। ভোটে 250টি আসনে ক্ষমতায় ফেরার চ্যালেঞ্জ অভিষেকের। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, মানুষ আগামী দিন জবাব দেবে। বাংলায় চারিদিকে ভয়ানক ভয়াবহ পরিস্থিতি, জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ফের আক্রমণে রাজ্যপাল। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভাষণ ততটা ভালো হচ্ছে না, সেই জন্য কার্যকরী সভাপতির ভাষণ হিসেবে রাজ্যপালের ভাষণটাকে বিজেপির সামনে রাখতে চাইছে। যে দুর্নীতির অভিযোগে বিস্ফোরক বিজেপিতে যোগ দেওয়া কালনার বিধায়ক। স্বপন দেবনাথ থেকে শুরু করে অনুব্রত মণ্ডল থেকে সুজিত কুণ্ডু থেকে শুরু করে চাকরি দিয়েছে, মানে প্রাইমারি চাকরি। প্রাথমিক যে নিয়োগে দুর্নীতির অভিযোগ, মিথ্যে অভিযোগ দাবি মন্ত্রী স্বপন দেবনাথের। মানহানির মামলার হুঁশিয়ারি প্রাক্তন বিধায়কের। ওর চেয়ে বড় চোর কেউ নাই, ওর ঘর গোষ্ঠীকে চাকরি দিয়েছে। শনিবার কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। সূত্রের খবর, সভায় আমন্ত্রণ জানানো হবে শিশির অধিকারীকে, কিন্তু ডাকা হবে না দিব্যেন্দু অধিকারীকে। ঘটনায় ঘাসফুল শিবিরের সঙ্গে শান্তিকুঞ্জের সংঘাত আরও একবার সামনে চলে এলো। আমন্ত্রণ না জানালেও কিছু যায় আসে না, মন্তব্য তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর। 2018 পঞ্চায়েত ভোটে রানীবাঁধে বিজেপি কর্মী অজিত মুর্মু খুনে অভিযুক্তকে দলে নেবার প্রতিবাদ। বিজেপির হেস্টিংস অফিসের বাইরে বিক্ষোভ বাঁকুড়ার কর্মীদের একাংশের। এবার কোন দল পৌঁছবে দিল্লিতেও, খোঁচা তৃণমূলের। ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোটের সওয়াল। সোনিয়াকে চিঠি মান্নানের অনুমতি পেলে আলোচনা, জোট হলে দল লাভবান হওয়ার দাবি। নিউ জলপাইগুড়ি স্থলবন্দরে স্থানীয়দের চাকরির দাবিতে আইএনটিটিইউসির বিক্ষোভে ধুন্ধুমার। রক্ষীদের সঙ্গে বচসা, গুলি চালানোর অভিযোগ। 11 ফেব্রুয়ারি কোচবিহারে রথযাত্রার জন্য প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। বুথ স্তরে চলছে বৈঠক, জনসংযোগ। গেরুয়া শিবিরের হুঁশিয়ারি, এবারও রথযাত্রার অনুমতি না পেলে তৃণমূলকে মানুষই জবাব দেবে। মানুষ আর ভুল করবে না, পাল্টা জবাব দিয়েছে শাসক দল। ভোটের মুখে মতুয়া প্রভাবিত তেহট্টের একটি কলেজে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন তৃণমূল বিধায়ক গৌরীশঙ্কর দত্ত। তার দাবি, শিক্ষাব্রতী হিসেবেই মতুয়া সম্প্রদায়ের 2 ধর্মগুরুর মূর্তি প্রতিষ্ঠা করে শ্রদ্ধা জানানো হয়েছে। বিজেপির অভিযোগ, ভোটের স্বার্থে শিক্ষাঙ্গনেও রাজনীতি বাদ দিচ্ছে না তৃণমূল। সিএএ কার্যকর করা নিয়ে আরও সময় নেওয়ায় বিজেপিকে আক্রমণ করলেন বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ। সিএএ নিয়ে বিজেপি প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন মমতা বালা ঠাকুর। যদিও বিজেপির দাবি, অমিত শাহ বাংলায় এসে সিএএ নিয়ে অবস্থান স্পষ্ট করবেন। বাঁকুড়া শহর তৃণমূলের টাউন সভাপতি পদে নির্বাচন ঘিরে শাসক দলে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। বর্তমান টাউন সভাপতিকে সরিয়ে প্রাক্তনকে ফের চেয়ারে বসানোর দাবি শাসক দলেরই একাংশের। তৃণমূলের অন্দরের কাজিয়া নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রীর সফরের আগে বিজেপির গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরে। সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে পোস্টার বিজেপির। বিজেপি নেতা অবশ্য দাবি করছেন পোস্টার দিয়েছে তৃণমূল, যদিও তা মানতে নারাজ রাজ্যের শাসক দল। এখনো বিধানসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করেনি কোনো দল। তার আগে দক্ষিণ 24 পরগনার গোসাবায় তৃণমূল বিধায়কের নামে দেওয়াল লেখা শুরু করে দিয়েছেন দলের কর্মীরা। বিধায়কের অবশ্য দাবি, তার নিষেধ শোনেননি। ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। শুভেন্দু অধিকারীর ফেসবুক পোস্টে মন্তব্যের জেরে মুর্শিদাবাদে ফের দলবদলের জল্পনা। জেলা সহকারী সভাধিপতিকে তলব তৃণমূলের, দেখা না করায় ক্ষুব্ধ জেলা সভাধিপতি। প্রসঙ্গ এড়ালেন সহকারী সভাধিপতি। নদিয়ার কুপার্সে 288 জনকে পাট্টা বিলি করল রাজ্য সরকার। নথি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূলের পতাকা হাতে মিছিল পাট্টা প্রাপকদের। এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে পদ্ম শিবির, গুরুত্ব দিচ্ছে না শাসক দল। বিধানসভা ভোটের আগে বীরভূমের দুবরাজপুরে বাইক মিছিল করে তৃণমূলের শক্তি প্রদর্শন। সাউন্ড বক্সে খেলা হবে বাজিয়ে। দুবরাজপুরে, যশপুরে বাইক মিছিল তৃণমূলের কর্মী সমর্থকদের। নিউ জলপাইগুড়ির স্থলবন্দরে স্থানীয়দের চাকরির দাবিতে আইএনটিটিইউসির বিক্ষোভে ধুন্ধুমার। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা, গুলি চালানোর অভিযোগ। ভিতরে ঢুকে ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ। মামাবাড়িতে বেড়াতে এসে জোড়াবাগানে নৃশংসভাবে খুন নাবালিকা। একটি বহুতলের 4 তলার সিঁড়ি থেকে মৃতদেহের হদিশ পায় পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ভাঙা দাঁত, ছেঁড়া চুল, পাওয়া গেছে রক্তমাখা ছুরি।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুনের আগে মারধর করা হয় নাবালিকাকে। প্রথমে শ্বাসরোধ করে খুনের চেষ্টা হয়। মৃত্যু নিশ্চিত করতে গলায় আঘাত করা হয় ছুরি দিয়ে। ঘটনাস্থলে যায় ফরেনসিক টিম, লালবাজারের হোমিসাইড শাখা। স্নিফার ডগ নিয়ে এলাকায় তল্লাশি। জোড়াবাগানে নাবালিকাকে নৃশংসভাবে খুন। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত বিজেপি। উত্তেজনা তৈরির চেষ্টা রুখে দিয়েছে এলাকাবাসী, দাবি তৃণমূলের। সিঙ্গাপুর থেকে ঘুরপথে আসা টাকায় মেট্রো ডেয়ারি কেনার অভিযোগ। বেহালায় কেভেন্টার্সের অফিসে ইডির তল্লাশি। প্রভাবশালী চোখের অভিযোগ, প্রতিক্রিয়া মেলেনি সংস্থার। বিধানসভা ভোটে দোতলায় কোনো বুথ করা যাবে না। নির্বাচন কমিশনের নির্দেশ মতো উত্তর 24 পরগনায় আরো 300টি বুথ বাড়ছে। সর্বদলীয় বৈঠকে উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের কাছে কোনো ক্লাবে যাতে বুথ না হয় সেই দাবি জানিয়েছে বিরোধী দল। দুয়ারে সরকার, পাড়ায় সমাধানের প্রয়োজন আরো কর্মীর। এবার সরকারের সব দপ্তরে 100% হাজিরা। করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকার দাবি করে নির্দেশ নবান্নর। 12 ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে স্কুল। নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে সশরীরে শুরু হবে ক্লাস। বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। তবে রয়েছে কিছু নির্দেশিকা, যেমন একই ক্লাসরুমে একসঙ্গে বসানো যাবে না পড়ুয়াদের, ভাগে ভাগে বিভিন্ন ক্লাসরুমে বসাতে হবে। 12 ফেব্রুয়ারি থেকে খুলছে বেসরকারি স্কুলও। ভোটের পরেই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স। 11 জুলাই হবে জয়েন্টের প্রবেশিকা। কবে থেকে আবেদন করা যাবে জানা যাবে এ মাসেই। করোনা আবহে ঘরবন্দি পড়ুয়াদের অনলাইন পঠন পাঠনের সঙ্গী ল্যাপটপ বা মোবাইল ফোন, যেখানে পদে পদে বিপদের হাতছানি। সেই বিপদ থেকে কচিকাঁচাদের বাঁচাতে বিশেষ অভিযান শুরু করতে চলেছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। এবারে জুলাই মাসে অনুষ্ঠিত হবে কলকাতা বইমেলা। এবারের থিম বাংলাদেশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তি উপলক্ষে এই উদ্যোগ বলে জানিয়েছে বইমেলা কর্তৃপক্ষ। এছাড়াও পালিত হবে নেতাজির 125তম ও সত্যজিৎ রায়ের 100তম জয়মেলা হবে সল্টলেক সেন্ট্রাল পার্কে। করোনায় বন্ধ হওয়া উত্তরবঙ্গের 3 ট্রেনের পরিষেবা শুরু। 6 ফেব্রুয়ারি থেকে কলকাতা হলদিবাড়ি, শিয়ালদা বামনহাট। 8 ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে শিয়ালদা আলিপুরদুয়ার ট্রেন পরিষেবা। আন্দোলনরত কৃষকদের সঙ্গে বিরোধী সাংসদদের দেখা করতে বাধা পুলিশের। ফিরতে হলো গাজীপুর সীমানা থেকে। সংসদে আজও কৃষক আন্দোলনের আঁচ। 6 বছরে কৃষকদের আত্মনির্ভর করতেই পরপর পদক্ষেপ। মিলেছে ইচ্ছে মতো ফসল বিক্রির স্বাধীনতা। লাগাতার বিক্ষোভের মধ্যেই নাম না করে কৃষি আইনের সওয়াল মোদির। রাজ্যসভার অধিবেশনে কৃষি আইনের সমালোচনায় তৃণমূল কংগ্রেস। This government failed the sanctity of parliament because of its arrogance. কৃষকদের পাশে দাঁড়িয়ে টুইট। উস্কানির অভিযোগে গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে দিল্লি পুলিশের এফআইআর। হুমকি দিয়ে দমানো যাবে না, পাল্টা টুইট পরিবেশ কর্মীর। পুলিশের এফআইআর এর পর দমে যাননি গ্রেটা। ফের টুইট করে তিনি লেখেন, কৃষকদের পাশেই আছি, তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন করছি। কোনো বিদ্বেষ, হুমকি অথবা মানবাধিকার লঙ্ঘন আমার মত বদলাতে পারবে না। রামপুরে ট্রাক্টর র্যালিতে মৃত কৃষকের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় বিপত্তি। উইন্ডশিল্ডে আবর্জনা পড়ায় প্রিয়াঙ্কা গান্ধীর কনভয় দুর্ঘটনা। বাঁচাতে আচমকা ব্রেক, তবে সুরক্ষিত আছেন প্রিয়াঙ্কা। বাঁকুড়ার ওন্দায় শুভেন্দুর কনভয় দুর্ঘটনা। পুরুলিয়া যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। শুভেন্দুর কনভয়ের পিছনে থাকা গাড়িতে দুর্ঘটনা। উল্টো দিক থেকে আসা ম্যাটাডোরে কনভয়ের ধাক্কা। আহত ম্যাটাডোরের চালক, ক্ষতিগ্রস্ত কনভয়ের 2টি গাড়ি। 34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে রাজ্য বিজেপির যুব মোর্চার সহ সভাপতি তরুণজ্যোতি তিওয়ারির গাড়ি। উত্তর 24 পরগনার আমডাঙ্গায় পাথর বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ, হতাহত হননি কেউ। ফের মহার্ঘ রান্নার গ্যাস। ডিসেম্বর থেকে 3 দফায় বেড়ে সিলিন্ডার পিছু দাম 745 টাকা 50 পয়সা। জ্বালানি তেলের দামেও ছাঁকা। 88 ছাড়ালো পেট্রোল, লিটার প্রতি ডিজেল 80 টাকা 41 পয়সা। পারিবারিক অশান্তির জেরে স্বামীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। কোচবিহারের তুফানগঞ্জের অন্দরন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকার ঘটনা। গ্রেপ্তার অভিযুক্ত স্ত্রী। নিউ টাউনে জোড়া খুন। রাম মন্দিরে জমি বিবাদে ভাইয়ের হাতে ভাই খুন। ঝিলবাগানে বন্ধুর বাড়ি থেকে উদ্ধার ট্যাক্স কনসালটেন্টের রক্তাক্ত মৃতদেহ। বিধানসভা নির্বাচনের আগে বিপুল পরিমাণে জালনোট সহ গ্রেফতার এক। ধর্মতলা এলাকার একটি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া জালনোটের মূল্য প্রায় 5 লক্ষ টাকা। শীতের আমেজ থাকলেও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ল। কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 12.7 ডিগ্রি। রবিবার থেকে উত্তরে হাওয়ার হাত ধরে ফের নামবে পারদ। অভিষিক্তা মোড়ে মেট্রোর কাজের জন্য কয়েক মাস এলাকায় নিয়ন্ত্রিত হবে যান চলাচল। এজন্য বেশ কিছু গাড়ির রুটেরও পরিবর্তন করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। আগামী 2-3 দিন ওই এলাকায় পরীক্ষামূলকভাবে বিকল্প রুটে যান চলাচল করবে। নিউ টাউনে নতুন দমকল কেন্দ্রের উদ্বোধন করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। মহাসমারোহে পালিত হল স্বামী বিবেকানন্দের 159তম জন্মতিথি। সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে বিশেষ পুজো পাঠের আয়োজন। উৎসবের আয়োজন হয় বেলুড় মঠেও। তবে করোনা আবহে বছর ভক্তদের ছাড়াই বেলুড় মঠে স্বামীজির জন্মতিথি পালন করা হলো। পুজো পাঠ দেখানো হয় ইউটিউবে।
চিপাকে কাল শুরু ভারত ইংল্যান্ড সিরিজ। অস্ট্রেলিয়ার গৌরবে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসে ফুটছে বিরাট ব্রিগেড। সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে বিরাটদের লক্ষ্য। সিরিজ শুরু আগে ভারতীয় দলের ফটোশুট, ফুরফুরে মেজাজে পোজ দিলেন বিরাট পূজারারা, সেই ছবি প্রকাশ্যে। চোটের কারণে ভারতের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রাউলি। চিপাকের জন্মদিনে মাটিতে পড়ে চোট পান তিনি। তৃণা সাহা এবং নীল ভট্টাচার্যের বিয়ে আজ। অনুষ্ঠানে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনাকালে নতুন 9টি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন রণবীর সিং। সব মিলিয়ে এই মুহূর্তে তার মোট ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের সংখ্যা 34। শ্রদ্ধা কাপুর এবং রণবীর কাপুরের জুটিতে লাভ রঞ্জনের আগামী ছবির দ্বিতীয় শিডিউলের শুটিং শুরু হতে চলেছে মার্চে। বনি কাপুর এবং ডিম্পল কাপাডিয়া অভিনয় করছেন এই ছবিতে।